বড় বড় ড্রামে চলছে দীর্ঘমেয়াদে চামড়া সংরক্ষণের কাজ। সাভার চামড়া শিল্প নগরীর প্রায় প্রতিটি ট্যানারিতেই চলছে এমন কর্মযজ্ঞ। যেসব চামড়া কুরবানির দিনে আমরা লবণ লাগাইছি সেগুলো এখন এই ট্রেনিং শুরু হয়ে গেছে, ওয়েট ব্লু শুরু হয়ে গেছে। ডাইংয়ে যাবো, ডাইং করার পরে মানে ক্রাশড হবে, ফিনিশ হবে, তখন পর্যায়ক্রমে বিদেশে রপ্তানি হবে। শ্রমিকদের ব্যস্ততা দেখা গেল ডিসল্টিংয়েও। জানালেন অনেক কারখানাতে আসতে শুরু করেছে ঢাকার বাইরের চামড়াও। এভাবে প্রতিদিনই আসবে বাইরে থেকে আর কি, ঢাকার বাইরে থেকে। যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী চলতেছে চকি। বেশ খানিকটা উন্নত এবার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায়। যত্রতত্র পড়ে নেই উচ্ছিষ্টাংশ। দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত এই চামড়া শিল্প। তবে সংরক্ষণ প্রক্রিয়া পরিবেশ বান্ধব না হওয়ায় বিশ্ব বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। তবে শিগগিরই এমন অভিযোগ থেকে মুক্তি পেতে বেশ তৎপর বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অ্যাজ পার ফর্মুলা পানি তারা ইউজ করে, তাহলে আমার এক্সেস পানিটা আমার সিটিপিতে ঢুকবে না। আরেকটা যেটা প্রি ট্রিটমেন্টের ব্যাপারে আমরা সবসময় তাদের সঙ্গে আলাপ করছি এবং জয়েন্টলি আমরা কাজ করছি। ফ্রম সেপারেশন আমার 50% চালু হয়ে গেছে ফেব্রুয়ারিতে, আর বাকি 1 থেকে 1.5 মাসের মধ্যে বাকি 50% চালু হয়ে যাবে। শিল্প বসতি আর বাস্তুতন্ত্র রক্ষায় বিসিক মালিকের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি পরিবেশবিদদের। অনেক স্বপ্ন দেখাইছে, কিন্তু স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন না হয় আজকে তলসেরই অবস্থা। তা আমি মনে করি এর জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতা আনা উচিত। কোরবানিতে সংগ্রহ করা চামড়া ওয়েট ব্লু করে সংরক্ষণ করতে 2 মাসের বেশি সময় লাগবে বলে জানান ট্যানারি সংশ্লিষ্টরা। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।